আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ৫ দিন পরে আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দীর্ঘদিন ভিডিও আপলোড দিচ্ছিলাম। আসলে বাচ্চাদের পরীক্ষা এর আগে আপনাদেরকে বলেছিলাম। তো সবকিছু মিলিয়ে আমি একদমই সময় করে উঠতে পারছি না। বাচ্চাদের পরীক্ষা, বিজনেসের কাজ আর যে অর্ডারগুলো আমি নিয়ে রেখেছি সেগুলো তো আমাকে সময় মতো ডেলিভারি করতে হবে। কারণ আমরা যখন কাউকে কোনো কথা দেই সেই কথাটা কিন্তু আমাদের রাখা উচিত। তো এর মধ্যে হচ্ছে আবার একটা আ দাওয়াত আছে আমার শ্বশুরবাড়িতে, মুসলমানের দাওয়াত। তো সেখানে যেতে হবে আমার ভাসুরের ছেলের ঘরের নাতির। তো বুঝতেই পারছেন সেখানে যেতে হবে। আর এক জায়গায় গেলে কিন্তু একটু অনুষ্ঠানে শপিং করতে হয়। তো আমার অনেক ইচ্ছে ছিল আম যে কোনো একটা অনুষ্ঠানে আমরা ফ্যামিলি কম্বো রেডি করব আমাদের ফ্যামিলির জন্য। আমরা পড়ব। কিন্তু একদমই সময় নেই। অল্প সময়ের মধ্যে আসলে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর হচ্ছে আ এর মধ্যে যদি আমার অর্ডারের কাজগুলো না থাকতো তাহলে আমি করতে পারতাম। কারণ ১ সপ্তাহ বা ৮-৯ দিন সময়ে কিন্তু ফ্যামিলি কম্বো রেডি করা অসম্ভব কিছু না। কিন্তু ওই যে বললাম যাদেরকে কথা দিয়ে রেখেছি যেহেতু সেই কথা তো আমাকে রাখতেই হবে। সেজন্য আপুদের প্রোডাক্টগুলোই আমি আগে রেডি করেছি। তো যেহেতু নিজে কাজ জানি একসময় রেডি করে আমরা সবাই মিলে পড়ব। তো যাই হোক, এমনিতে ফ্যামিলি ড্রেস পরা হয়নি কিন্তু আমাদের হচ্ছে পাঞ্জাবি ওর বাবার জন্য, বাচ্চাদের জন্য ড্রেস, আমার জন্য ড্রেস এমনিতে করা হয়েছে কিন্তু ওইভাবে ম্যাচিং করে আর করা হয়নি। গত ঈদের সময় একটা ফ্যামিলি কম্বো করেছিলাম অবশ্য। কিন্তু সেটা একটা আপুর এত পছন্দ হয়ে গেছে তো ওনাকেই হচ্ছে ডেলিভারি করে দিয়েছিলাম। আসলে একটা প্রবাদ আছে না? মিস্ত্রির ঘর কখনো এম মানে ঠিকভাবে করা হয় না বা মিস্ত্রির ঘর ভাঙা থাকে এরকম আরকি বিষয়টা আমার সাথে ঘটেছে। তো যাই হোক নেক্সট টাইমে আবার করব ইনশাল্লাহ। আর আপুদের কাছে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আমি যখন বলেছি আমার সমস্যার কথা তো সব আপুরাই হচ্ছে আমাকে অনেক টাইম দিয়েছেন। তো আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তো আজকে একটা জিনিস শেয়ার করছি। আপনারা ফ্রেম ছাড়া কিভাবে শাড়িতে হ্যান্ড পেইন্ট করবেন? আমার কিন্তু ফ্রেম নাই। আমি এত অর্ডারের কাজ করি। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ফ্রেম কিনি নাই। আসলে ফ্রেম কিনলে ফ্রেম সেট করতেও কিন্তু অনেকটা জায়গা লাগবে। আমার বাসার মধ্যে অতটা জায়গা নেই। যেহেতু আমার বাসার মধ্যে এমনিতেও মোটামুটি উম ফার্নিচার আছে বেশ। তো নতুন করে ফ্রেম রাখার মতন আসলে জায়গা নেই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দেখতেই পারছেন কাপড় আটকানোর যে ক্লিপগুলো আছে এগুলো তো সবার বাসায় থাকে। তো সেই ক্লিপগুলো হচ্ছে আমি জানালার গ্রিলের সাথে আর চেয়ারের সাথে আটকিয়ে হচ্ছে শাড়িটা করে নেব। যারা নতুন শুরু করছেন বা নতুন কাজ শিখছেন তারা এভাবে করে নিতে পারেন। যারা শখের বশে কাজটা করছেন বা প্রথম বিজনেস শুরু করেছেন নতুন অবস্থায় কিন্তু অতটাও হাতে পুঁজি থাকে না। আর যারা নতুন শুরু করছেন আমি সাজেস্ট করব এভাবে করে আগে কাজটা করে নিবেন। এতে করে ইনভেস্ট কম হবে। অনেক সময় দেখা যায় আমরা সময় পাই না বা অনেকে বিজনেস এভাবে শুরু করে অনেক ইনভেস্ট করে ফেলে পরবর্তীতে আর ধৈর্য থাকে না। তো এইভাবে করে শুরু করলে পরবর্তীতে যদি মনে হয় যে ফ্রেম লাগবে তো পরবর্তীতে করতে পারেন, ফ্রেম কিনে নিতে পারেন। আর একটা ফ্রেম কিনতে কিন্তু বেশ মোটামুটি ৳৩,৫০০ কমপক্ষে লেগে যাবে। যদি খুব বেশি ভালো মানের না হয় তারপরেও। তো আমি কিন্তু ২ বছরের মতন বিজনেসটা শুরু করেছি। তো অনেক শাড়ির কাজ করেছি আলহামদুলিল্লাহ। ফ্রেম ছাড়াই চালিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আপনাদের চোখের সামনেই। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। এর আগে অনেক আপুরাই আমাকে বলেছেন যে, "আপু আপনি কিভাবে শাড়িতে হ্যান্ড পেইন্ট করেন? কিভাবে কি করেন? একটু দেখাবেন।" তো আজকের ভিডিওতে ডিটেইলসে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের অনেকটাই হেল্প হবে। তো এখন হচ্ছে আমি বাকি কাজগুলো করছি। কিছু কাজ রাতে করে রেখেছিলাম, কিছু দিনে করেছি। এভাবে মিলিয়ে ঝিলিয়ে আসলে কাজগুলো করে নিচ্ছি। যেহেতু পরীক্ষা চলতেছে অলরেডি, পরীক্ষা চলাকালীন সময়ে এই কাজটা করছি। একটা বিছানার চাদর, একটা শাড়ি আমি শেষ করলাম এই কয়েকদিনের মধ্যে। তো বিছানার চাদরটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব।
নতুন কোনো ডিজাইন এখন শেয়ার করতে পারছি না, যেহেতু অনেকগুলো অর্ডারের কাজ জমে আছে আলহামদুলিল্লাহ। তো সেগুলো করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই শাড়িটা একজন আপু অর্ডার করেছেন কুমিল্লা থেকে। তো আপুর শুধুমাত্র একটা শাড়ি অর্ডার করেছেন। তো আপু হচ্ছে মেয়ের জন্মদিনে পরবে, তো নির্দিষ্ট সময়ের মধ্যে তো অবশ্যই দিতে হবে, যেহেতু একটা আপু অনুষ্ঠানে পরবে। তো আমি দ্রুত কাজটা সেরে নিচ্ছি আর কি। আর এই শাড়ির ডিজাইনটা কিন্তু আমি প্রথমে এমনিতেই শখ করে করেছিলাম, তারপরে আলহামদুলিল্লাহ 3টা এখন পর্যন্ত ডেলিভারি করে ফেলেছি অলরেডি। আর এই শাড়িটা সবাই অনেক বেশি পছন্দ করছে। প্রথমবার যেভাবে কাজ করেছি প্রত্যেকবারই কিন্তু কিছুটা ভিন্নতা এনেছি, আর প্রতিবারই চেষ্টা করেছি কাজটা যেন আরও বেশি গর্জিয়াস হয় এবং আরও বেশি সুন্দর হয়। তো এই শাড়িটাতে আফসানের কাজ থাকার কারণে এই শাড়িটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস, এবং আফসানটা কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় আপনারা জানেন। তো সেজন্য হচ্ছে আফসানের কাজ থাকায় শাড়িটা অনেক বেশি সুন্দর লাগে, আর ডাবল কাজ করতে হয়েছে। প্রথমে হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে ডালপালগুলো করেছি, তারপর তার উপরে আমি আবার আফসান দিয়েছি, ফুলগুলোতেও দিয়েছি, পাপড়িগুলোতেও দিয়েছি। সেজন্য শাড়িটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছে। যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এই শাড়িটা অনায়াসে পরতে পারবেন, আর দেখতে কিন্তু অনেক বেশি ইউনিক লাগবে। তো হ্যান্ড পেইন্টের শাড়িগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল হয়, যেহেতু আপনি যখন তখন বাজারে মার্কেটে চাইলেই এই শাড়িগুলো পাবেন না। এই শাড়িগুলো আপনাকে অর্ডার দিয়ে ডিজাইন করেই কিন্তু বানিয়ে নিতে হবে। সেজন্য এই শাড়িগুলো হচ্ছে ডিজাইনার শাড়ি এবং অনেক বেশি স্পেশাল। তো যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খুব তাড়াতাড়ি নতুন নতুন ডিজাইনের কাজ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।